আমার রাসূলকে গাইবান্ধার জমিনে সুন্দরগঞ্জের জমিনে কেহ আপত্তিকর বক্তব্য করবে, যেখানে পাওয়া যাবে সেখানেই তার জিহ্বা পায়ের নিচে ফেলে কেটে ফেলতে হবে। বলে ঠিক না বেটে? আমি বেশি গরম বক্তব্য দিব না। তার শাস্তি যদি আপনি বলেন, আমাকে বলতে হুজুর তার শাস্তি কি? সে যদি মক্কার কালো গিলাফে ধরে তওবা করে, তার তওবা কবুল হবে না। এই মালাউনের বাচ্চার শাস্তি হলো যেখানে পাওয়া যায় সেখানেই হত্যা করা। বলেন ঠিক না বেটে? এই মালাউনের বাচ্চা যারা আমার রাসূলকে গালি দেয়, যারা আমার রাসূলের শান ও রিসালাতের আকাশচুম্বী মর্যাদার উপরে আপত্তিকর বক্তব্য করে, তাদের একটাই ফয়সালা, ফাকতুলুহু, তাদের গর্দান থেকে মাথা আলাদা করে দেওয়া। বলেন ঠিক না বেটে? সেই সম্মানিত হাজিরিন, আসলে দেশটার ভিতরে হচ্ছে কি, 90% মুসলমানের দেশে এই গোটা কয়েক রাম আর বামেরা আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাদের সাহস কোথায় থেকে পায়? বলেন ঠিক না বেটে? আমরা আজকের এই ঐতিহাসিক তাফসীর মাহফিল থেকে বলতে চাই, আমার রাসূলের আকাশচুম্বী শান ও রিসালাতের উপরে কেহ যদি কথা বলে, আমাকে ফাঁসিতে ঝুলাবেন নাকি আগুন দিয়ে পুড়ে ফেলবেন, আমার স্ত্রী বিধবা হবে, আমার সন্তান ইতিম হবে কি হবে না সে পরও আমরা করি না। বলেন ঠিক না বেটে? আর একটু জোরে বলেন ঠিক না বেটে? আমরা আমাদের নেতার চাইতে, নেত্রীর চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, এমনকি জীবনের চাইতে কোটি কোটি গুণ নবীকে আমরা ভালোবাসি। আমার রাসূলকে গাইবান্ধার জমিনে সুন্দরগঞ্জের জমিনে কেহ আপত্তিকর বক্তব্য করবে, যেখানে পাওয়া যাবে সেখানেই তার জিহ্বা পায়ের নিচে ফেলে কেটে ফেলতে হবে। বলে ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন, এই সমস্ত মালাউনদের বিচার করা দরকার আছে না নাই? সেই জন্য সাবধান, আইন নিজের হাতে তুলে নিবেন না, হুঁশিয়ার করবেন। আর কত নত হবেন? আজকে রাসূলকে গালি দেয়, কালকে দিবে আল্লাহকে গালি, দ্বিতীয় দিন আপনাকে ঘর থেকে ধরে নিয়ে আপনাকে জবাই করবে তারা। বলেন ঠিক না বেঠে? সেই জন্য আমি বলি, এই সমাজের ভিতরে বিভিন্ন রকমের মানুষ আছে। হয়তো আমরা কেহ জামাত ইসলামকে পছন্দ করি, কেহ চরমোনাইকে পছন্দ করি, কেহ হেফাজতকে পছন্দ করি, কেহ বিএনপি আওয়ামী লীগকে পছন্দ করি। রাজনৈতিক মতানৈক্য থাকতেই পারে, দিন শেষে আমরা মদিনাওয়ালার গোলাম। বলেন ঠিক না বেঠে? আমাদের রাসূলকে নিয়ে কোনো ইখতিলাফ আছে? এই কোরআন কি হেফাজতে, চরমোনাই, জামাত ইসলামের? বলেন এই কোরআন আমাদের সকলের। বলেন ঠিক না বেঠে? যদি আমার কোরআনের উপরে আঘাত আসে, যদি আমার কিবলা কাবার উপরে আঘাত আসে, যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান ও রিসালাতের উপরে কেহ আঘাত আসে, আমরা ছাড় দিয়ে কথা বলবো? হে যুবকরা, বলো গাইবান্ধার যুবকরা, নিজের দেহের তাজা রক্ত আল্লাহর রাস্তায় নবীর ইজ্জতের জন্য দিতে কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখাও। বলো নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। বলো আমরা এই কোরআনের বিধান, এই মালাউন যে আমার রাসূলকে গালি দিয়েছে, আমাদের দেশে তো কোরআনের বিধান নাই। নবী বলছেন যারা আমাকে গালি দেয় ফাকতুলুহু, তাদের একটাই শাস্তি, সেটা হলো তার দেহ থেকে কল্লা কি করা? বলে কল্লা কি করা? বিচ্ছিন্ন করা। সেই জন্য এই মালাউনের বাচ্চাকে আমরা হুঁশিয়ার করতে চাই, সাবধান হয়ে যাও, নয়তো যেখানে পাওয়া যাবে এই সুন্দরগঞ্জের মানুষের জুতা একটাও পায়ে থাকবে না। বলেন ঠিক না বেটে? এবং তাদের পক্ষে যারা অবলম্বন নিবে তাদেরকেও আমরা জুতা পিটা করতে দ্বিধা করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন।